মাশাআল্লাহ। আর একটু গলায় জোর দিয়ে আমরা তাকবীর দেব। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠে ঈমানি জজবার পাওয়ার আছে, বোঝা গেল। প্রশ্ন হলো, এই পাওয়ার জজবা কতক্ষণ থাকবে? মাহফিলের শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আমাকে এখানে রেখে পিছন দিক দিয়ে লাইন ধরবেন? হ্যাঁ হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? এখন বাজতেছে কয়টা? 10:32। আমাকে এখান থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি সুদূর ঢাকা থেকে এসেছি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দেওয়ার জন্য। আজে বাজে কিচ্ছা কাহিনী শোনার জন্য আসিনি, শোনানোর জন্য আসিনি। কোরআন হাদিস থেকে কিছু দেব আপনাদেরকে। আপনাদেরকে নিয়ত করে বসতে হবে, আমি হুজুরের থেকে কিছু নেব ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এমন কিছু আলোচনা উপস্থাপন করতে চাই যে আলোচনাটুকু আমার নিজের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট মনে করি, যে আলোচনাটুকু আপনাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য, মা বোন মহিলাদের জন্য সমানভাবে আলোচনাটুকু যথেষ্ট হবে, জরুরি হবে, প্রয়োজনীয় হবে জীবন পরিচালনার জন্য ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ আমার জবান থেকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। এই মাঠে প্রতিদিন কি মাহফিল হবে? বছরে 10টা মাহফিল হবে এখানে? হতে পারে এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে যে সমস্ত ভাইয়েরা বসে আছেন দোকানপাটে অযথা সময়গুলো নষ্ট করছেন, এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আফসোস করতে হবে। আফসোস, আপনি কেন আসেন না, এই জন্য আফসোস করতে হবে। একটু সময় দেন, বেশিক্ষণ আলোচনা হবে না, আমাকে ঢাকা যেতে হবে। 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট বা এর আশপাশে কিছু আলোচনা আপনাদের সামনে করব। সবাই আসেন, বসেন, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন ইনশাআল্লাহ। আর যে সমস্ত ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমরা একটু সামনের দিকে আগায় বসি। ঠান্ডা দিন, ঠান্ডা রাত, একটু সামনের দিকে আগায় বসে। এই যে ফাঁকা জায়গাগুলো, ভাই জীবন পরিবর্তনের নিয়তে যদি আমলের নিয়তে আসেন একটু আগান, একটু আগান। কোরআন যেদিন প্রথম নাজিল হয়েছিল হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন কোরআন দেওয়ার জন্য এসেছেন। তিনি দূর থেকে চাইলে পারতেন কোরআন দিতে, দূর থেকে দেন নাই। জিবরাইল আমিন এসে রাসূলের সিনাটাকে নিজের সিনার সাথে মিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই ইলম সিনা বা সিনা, এক সিনা থেকে আরেক সিনায় দেন আল্লাহ তাআলা। এর মাধ্যমে কোরআনের হেফাজত 1500 বছর আগ থেকে এ পর্যন্ত আল্লাহ করে আসছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজত আমি আল্লাহই করব। কিভাবে করবেন? এই সিনা থেকে আরেক সিনায় দেবেন আল্লাহ। হাফেজে কোরআনের সিনাগুলোকে আল্লাহ বাছাই করেছেন। এখানে দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব আল্লাহ জমা রাখেন না। হাফেজে কোরআন আলেমে হক্কানি রব্বানির সিনাকে আল্লাহ কোরআন দিয়ে ভরপুর করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য সিনার থেকে সিনা মিলায় কোরআন নিতে হবে। এটা ইসলামের শিক্ষা। কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট এটাই ছিল। সামনের দিকে আগায় বসেন, ওই যে পিছনে 2-4জন ভাই দেখা যাচ্ছে, একটু সামনের দিকে আসেন, বসেন। প্রত্যেকটা জিনিসের একটা ডিসিপ্লিন আছে, নিজাম আছে, শৃঙ্খলা আছে, ঠিক কি ঠিক না? এখন দেখেন কত সুন্দর বোঝা যায়, মনে হয় আমরা প্রত্যেকে আপন মায়ের পেটের ভাই। সুবহানাল্লাহ। কাছাকাছি বসে আপন মায়ের পেটের ভাই না হলেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। আমরা সবাই কি বলে? ভাই ভাই। কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমি 1 সেকেন্ডও সময় নষ্ট করাতে চাই না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকেই যেতে চাই। কি বলছেন আল্লাহ এই আয়াতে একটু বোঝার চেষ্টা করবেন। কি শিক্ষা আছে এই আয়াতে, শিক্ষাটুকু নিয়ে আমরা মাহফিল থেকে ঘরের দিকে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এখানে দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি ঠিক না? নাকি ওয়াজ ও দোয়ার মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। আমরা কোরআন থেকে কিছু তাফসীর শুনব।
ঠিক কি ঠিক না? মানুষ আজকে ট্র্যাডিশন হয়ে গেছে, মানুষ আজকে মনে করে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল বলে সেখানে যাব আর দুই একটা ঘটনা শুনবো বাস যথেষ্ট। ঠিক কি ঠিক না? এরকম ঘটনা বলা, কিচ্ছা কাহিনী শোনানোর জন্য তাফসির মাহফিল না, গঠনমূলক কিছু আলোচনা হতে হবে যেন জীবন পরিবর্তন করতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু কষ্ট করে কিছু সময় আমাকে দিতে পারবেন? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাই একটু কথা বলেন, কত নম্বর আয়াত? সূরাটার নাম সূরা হামিম আস-সাজদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা এক শ্রেণীর সৌভাগ্যবান মানুষের কথা আলোচনা করেছেন, যাদের আখিরাতের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এদের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, এখনো 2-4 সেকেন্ড মিনিট বাকি আছে মৃত্যু, আজরাইল এসেছে জান কবজের জন্য। এই লোকগুলো এত বড় সৌভাগ্যবান, আল্লাহ এদের ব্যাপারে বলেন সামনে তার মৃত্যু, আজরাইল আসছে, মৃত্যু সামনে, মৃত্যুর পরে তাকে কোথায় যেতে হবে? কবরে। এরপরে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত অথবা জাহান্নাম, এক একটা ঘাটি পরকালের ঘাটি আছে না নাই? আল্লাহ বলেন এই লোকগুলো এত বড় সৌভাগ্যবান, এদের মৃত্যুর আগে আজরাইল আসছে জান কবজ করার জন্য। অপরদিকে জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা আসবে তাদেরকে সুসংবাদ শোনানোর জন্য। জান্নাতি ফেরেশতারা এসে সুসংবাদ দেবে, ভাই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওরে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাচ্ছ, কবরে তোমাদের জন্য কোনো ভয় নাই। হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা ঘাটিতে তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, কিসের টেনশন করো না, কিসের চিন্তা করবা না। আরে দুনিয়াতে তোমার বাবা মাকে রেখে কবরে চলে যাচ্ছ, তোমার ছেলে মেয়েদেরকে রেখে কবরে চলে যাচ্ছ, প্রাণের স্ত্রীকে রেখে কবরে চলে যাচ্ছ, বন্ধু বান্ধবদেরকে রেখে তুমি কবরে যাবে। দুনিয়াতে তোমার ছেলে মেয়ে, স্ত্রী, স্বজন, আত্মীয় স্বজন, তাদের দেখাশোনা কে করবে, কিভাবে খাবে, কেমনে চলবে? লা তাহজানু, তুমি চিন্তা করো না, এদের দেখাশোনা আল্লাহই করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয় পেও না, টেনশন করো না। আবশিরু বিল জান্নাহ, আমরা জান্নাতি ফেরেশতারা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তোমাদের মরতে দেরি হবে, কবরে জান্নাতের নাজ নেয়ামত পেতে দেরি হবে না। কথাগুলো বুঝে থাকলে বলুন, এই লোকগুলো কত বড় সৌভাগ্যবান, মৃত্যুর আগেই জান্নাতের সার্টিফিকেট এরা পাচ্ছে। সুবহানাল্লাহ নাই? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লোকগুলো কত বড় সৌভাগ্যবান। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আখিরাতের জীবনে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও তোমাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আবশিরু বিল জান্নাহ, মরার আগে জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই সৌভাগ্যবান মানুষগুলোর মৃত্যুটা সুন্দর। জান্নাতি ফেরেশতারা মৃত্যুর আগে আসবে, জান্নাতের সুসংবাদ নেবে, বলবে ভয় নাই, টেনশন নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। এই লোকগুলোর মৃত্যুর সময় এদের জবান দিয়ে উচ্চারিত হবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যবান মানুষেরা
কোন টেনশন আছে বলেন? মরতেছে, মরার আগে জান্নাতি সুসংবাদ ফেরেশতারা দিচ্ছে। আবার মৃত্যুর সময় কালিমা বের হচ্ছে জবান দিয়ে, ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, শেষ কথা, এরপর আর দুনিয়াবি কোনো কথা বলেন না, টাইম পায় নাই, মারা গেছে, শেষ কথা হলো লা ইলাহা। আল্লাহর নবী বলেন, আমি ঘোষণা দিচ্ছি, ওয়াদা করছি, সুসংবাদ দিচ্ছি, দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে কালিমা পড়নেওয়ালা মুমিন মুসলমান জান্নাতি, এরা জান্নাতে যাবে, এরাই তো সৌভাগ্যবান। ঠিক কি ঠিক না? আমরা চাই কি চাই না এই সৌভাগ্যবান মানুষের কাতারে থাকতে? কারা কারা চাই মন থেকে হাত তুলি। আল্লাহ সবাইকে এই সৌভাগ্যবান মানুষের কাতারে পৌঁছায় দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। এটা একটা সাবজেক্ট। এক শ্রেণীর মানুষ সৌভাগ্যবান, যাদের মৃত্যুর আগে ফেরেশতারা এসে বলবে, তোমাদের আখিরাতের জীবনে কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, আবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ লও। সুবহানাল্লাহ। তাহলে এই লোকগুলো সৌভাগ্যবান, এদেরকে এখানে রাখেন। এরা কারা? এদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, একটু পরে আমরা সেদিকে যাব, বলেন ইনশাআল্লাহ। আরেকটা লাইন দিয়ে সামনের দিকে আগাতে চাই। আরেক শ্রেণীর মানুষ আছে, তাদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, এরা সবচেয়ে কপাল পোড়া আর হতভাগা। আখিরাতের জীবনের প্রত্যেকটা ঘাটিতে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এমনকি জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরও এরা আফসোস করবে, আফসোস করবে, আহ কি করলাম দুনিয়াতে, আফসোস করবে, আফসোসের সীমারেখা নাই। কপাল পোড়া হতভাগারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আফসোস করবে, কবরে টেনশন, টেনশন, আখিরাতের প্রত্যেকটা জায়গায় ঘাটিতে তাদের জন্য দুঃখ, কষ্ট, টেনশন, এদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কপাল পোড়া মুমিন মুসলমান আছে না নাই? এই কপাল পোড়া কারা? যাদের আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে টেনশন করতে হবে আর আফসোস করতে হবে কিয়ামতের দিন। এই কপাল পোড়া কারা? তাদের পরিচয়টুকু আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমি চাই এই কপাল পোড়া লোকদের একটা তালিকা কোরআন থেকে আপনাদের সামনে রাখতে চাই, যেন আমরা এই তালিকার মধ্যে কেউ না পড়ি। রাজি আছেন ভাই? রাজি আছেন সবাই? কালো তালিকা। কোন তালিকা বলেন? কালো তালিকা। আর একটা হচ্ছে ভালো মানুষের তালিকা, যেটা আগে বললাম। মৃত্যুর আগে জান্নাতে ফেরেশতারা আসবে, বলবে তোমাদের ভয় নাই, টেনশন নাই, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাদের পরিচয়টা আমরা পড়ে দেব। তবে তার আগে কপাল পোড়া 2 নম্বরের মানুষ কারা, কোরআন তাদের পরিচয় দিয়েছে। আমরা কোরআন থেকে একটা তালিকা সামনে নিয়ে আসতে চাই এবং দেখতে চাই এই তালিকার মধ্যে আপনি আমি আছি কিনা। যদি থেকে থাকি কোরআন অনুযায়ী, ওই তালিকার মধ্যে পড়ে যায়, জীবনটা পরিবর্তন করে ওই তালিকার থেকে নাম কেটে ভালো মানুষের তালিকায় নাম লেখাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো সেই কালো মানুষের তালিকা সামনে রাখবেন, যাদের টেনশন আর টেনশন, চিন্তা আর চিন্তা। মৃত্যুর আগে জাহান্নামের সার্টিফিকেট এদেরকে দেওয়া হবে। 500 জাহান্নামের ফেরেশতা আযাব গজবের নিদর্শন নিয়ে এদের কাছে আসবে। জাহান্নামের আযাবের চিত্র, সাপ, বিচ্ছু, ভয়াবহ আগুনের কুণ্ড, বিভিন্ন চিত্র তুলে ধরবে। এদের রূপটা ছটফট করতে করতে বের হয়ে যাবে। এই মানুষগুলোর তালিকা কোরআনে আল্লাহ দিয়েছেন। জীবনে হয়তো শোনেনও নাই, তালিকা বিভিন্নভাবে শুনছেন যে পাপ করলে জাহান্নামে যাবে। খুলে খুলে তালিকাটা আমার মনে হয় শোনেন নাই এভাবে আলোচনাটা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, এই মানুষগুলো কারা, তাদের পরিচয় কি কোরআন দিয়েছে। যারা আফসোস করবে, আফসোস, আফসোস করেও কোনো লাভ হবে না, সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 1 নম্বর, এই কালো তালিকার প্রথম শ্রেণী, 1 নম্বর প্রকার,
আল্লাহ ঘোষণা করছেন সূরাতুন নাবার 40 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সবাই জোরে বলেন, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। এই কালো মানুষের, খারাপ মানুষের তালিকার 1 নম্বর শ্রেণী আল্লাহ আয়াতে বললেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ দেখতে পারবে দুনিয়াতে কি করেছে। আমলনামা হাতে দেওয়া হবে, সেদিন প্রত্যেকটা মানুষ আমলনামাকে দেখতে পারবে। ইয়ানজুরু, নজর করে দেখতে পারবে। দেখার পরে দুনিয়াতে যাদের আমল খারাপ ছিল, এই কালো মানুষের তালিকায় 1 নম্বর শ্রেণী হবে ওয়ায়াকুলুল কাফির। কে? বোঝেন তো, অনেক তরজমা কিন্তু আয়াত বললে বুঝে ফেলা যাবে, ঠিক কি ঠিক না? ওয়ায়াকুলুল কাফির, 1 নম্বর কালো মানুষের তালিকায় থাকবে কাফেররা। নাউজুবিল্লাহ বলেন। আমলনামা যখন হাতে তুলে দেওয়া হবে, সবাই নিজেদের আমলনামার দিকে চেয়ে দেখবে। কাফেররা যখন আমলনামাটা দেখবে, আফসোস করবে, আফসোস, এমন আফসোস করবে, আফসোসটা পুরাবে না, আফসোস করেও কোনো কাজ হবে না। আমলনামার মধ্যে তাকায় দেখবে, দুনিয়াতে ভালো ভালো যত কাজ করেছে, কোনো ভালো কাজের সওয়াব নাই, শূন্য আমলনামা। কারণ কাফেররা যদি দৈনিক 100 রাকাত নামাজ পড়ে, ওদের 1 রাকাতের সওয়াবও হবে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, কারণ তাদের ঈমান নাই। কি নাই বলেন? ঈমান নাই। আমলনামা দেখবে কাফেররা খালি নেক নেই, সব গুনার গুনাহ, কুফর শিরকের গুনাহ দিয়ে ভরপুর। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন আমলনামা দেখার পরে ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, যদি আমরা মাটি হয়ে যেতাম আজকে। কি হয়ে যেতাম? ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ হিসেবে এখানে কিয়ামতের দিন না এসে মাটিতে পরিণত হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো, সামনে আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে থাকবে। এখানে একটা প্রশ্ন হলো, কাফেররা কেন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হতাম, কতই না ভালো হতো। মাটি হতে চাইবে কেন? প্রশ্ন হয় কেন? আসমান তো হতে চাইবে, কি বলেন? নদী হতে চায়, সাগর হতে চায়, যদি সাগর হইতাম ভালো বলছে। কোরআন বলছে সেদিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমি আজকে মাটি হয়ে যেতাম। কাফেররা মাটি হতে চাই কেন? প্রশ্ন হয় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহশুরুল্লাহুল খালকা কুল্লাহুম আল বাহাইমা ওয়াদ দাওয়াব ওয়াল আনআমা ওয়া কুল্লা শাই সুম্মা ইয়াখুযু লিল জামাই মিনাল করনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ হাকিম হয়ে বসে হিসাব নেবেন, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ হাজির করবেন। শুধু মানুষ নয়, জিন নয়, প্রাণী বলতে, বিচরণশীল প্রাণী বলতে দুনিয়াতে যা কিছু আছে সবার হিসাব কিয়ামতের দিন নেবেন কে? আল্লাহ। সবার হিসাব নেবেন, সমস্ত প্রাণীরা উপস্থিত থাকবে আল্লাহর সামনে। খুব খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদের থেকে আগে হিসাব নেবেন, মানুষ এবং জিনদের থেকেও হিসাব নেবেন, তবে ধরনের পদ্ধতি হবে ভিন্ন। মানুষ আর জিনের হিসাব গ্রহণের পদ্ধতি হবে একটা, আর সমস্ত প্রাণীদের হিসাব আল্লাহ নেবেন, এটার পদ্ধতি হবে আর একটা। পদ্ধতি এক না, ভিন্ন ভিন্ন পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জিন ছাড়া যত প্রাণী দুনিয়াতে ছিল সবাইকে সমবেত করবেন, একত্রিত করবেন, এরপরে হিসাব নেবেন।
এভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন দুনিয়াতে যেই প্রাণী আর এক প্রাণীর উপরে জুলুম করছে, শিং দিয়ে আঘাত করছে, পাখিগুলার ঠোঁট দিয়ে আর এক পাখিরে আঘাত করছে, তো যারা আঘাত প্রাপ্ত হয়েছে যেই প্রাণীগুলো তারা হবে মাজলুম, আর যেই প্রাণীর শিংয়ের গুতায় ঠোঁটের গুতায় আরেক প্রাণীকে আঘাত করেছে কিয়ামতের দিন তারা হবে জালেম। এক ধরনের প্রাণী হবে মাজলুম, দুনিয়াতে যারা খোঁচা খাইছে আরেক প্রাণী এসে শিং দিয়ে আঘাত করছে। আমরা দেখি কিনা এরকম দৃশ্য, গরু শিংওয়ালা এক গরু আরেক গরুরে গিয়ে কি দেয়, গুতা দেয়, আছে না নাই? তো আল্লাহ এই জুলুমের ইঞ্চি ইঞ্চি হিসাব সেদিন প্রত্যেক প্রাণীর থেকে নেবেন। আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, এ প্রাণীরা, তোমরা যারা দুনিয়াতে আর এক প্রাণীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছো, মার খাইছো, গুতা খাইছো, আজকে তোমাদের জালেমদেরকে তোমাদের সামনে রাখা হলো যে যেই পরিমাণ মাজলুম হয়েছো, নির্যাতিত হয়েছো, সেই পরিমাণ আজকে তাদের থেকে প্রতিশোধ নাও। একটা গরু আর একটা গুতা দিছে, যেটা গুতা খাইছে আল্লাহ তারে বলবে তুমি এবার ওরে একটা গুতা মারো। এভাবে আল্লাহ জুলুমের একটা হিসাব নেবেন প্রত্যেক প্রাণী থেকে। এই পর্যন্ত তাদের শেষ। এরপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুনি তুরাবা। সমস্ত প্রাণীকে আল্লাহ নির্দেশ দেবেন, মানুষ জিন ছাড়া সবাইকে আল্লাহ বলবেন তোমরা মাটিতে পরিণত হয়ে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও। মানুষ জিন ছাড়া কোন প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম নাই। ঠিক কি ঠিক না বলেন? তো সেদিন আল্লাহ বলবেন, হিসাব নিয়ে বলবেন প্রাণীদেরকে যে তোমরা মাটিতে পরিণত হয়ে যাও, নিশ্চিহ্ন হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। কাফেররা দেখবে সেদিন এই প্রাণীগুলো মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেল, এদের জান্নাতও নাই জাহান্নাম নাই। হিনাইযিন ইয়াকুলুল কাফির, ওই জায়গায় সমস্ত প্রাণীগুলোর মাটির সাথে মিশে যাওয়ার এই অবস্থাগুলো দেখে প্রত্যেক কাফেরই আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি আজকে আমি মাটিতে পরিণত হয়ে মাটির সাথে মিশে যেতাম তাহলে তো আর জাহান্নামে যাওয়া লাগতো না। আফসোস করবে। এদের আফসোস করাবে না, এরা সরাসরি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। তাহলে কালো মানুষের তালিকায়, খারাপ মানুষের তালিকায় 1 নম্বর শ্রেণী আমরা আয়াত থেকে পেলাম। পরিচয় কি? ওয়াকুলুল কাফির। কাফের মুশরিক বেঈমানরা তারা আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, যদি মাটি হয়ে যায়। আফসোস করে কোনো লাভ হবে? ঠিকানা কোথায়? মনে থাকবে 1 নম্বর শ্রেণী। শুধু কি কাফেররাই আফসোস করবে? খারাপ মানুষের তালিকায় কি শুধু কাফেররাই থাকবে নাকি মুমিন মুসলমানও কিছু থাকবে? মুমিন মুসলমানই থাকবে, আফসোস করবে। এই কালো মানুষের তালিকায়, খারাপ মানুষের তালিকায় যাদের আখিরাতের ঘাটিগুলোতে টেনশন আর টেনশন, আফসোস আর আফসোস, এবং যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের মধ্যে শুধু কাফেররাই থাকবে না, মুমিন মুসলমানদেরও এক শ্রেণীর মানুষ থাকবে। নাম্বার 2 এই সিরিয়ালে, এই তালিকায় আমি নিয়ে আসতে চাই ওই মানুষগুলো যাদের কথা কোরআনে কারিমে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা 23-24 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলি বলে দিচ্ছেন যেন আমরা এই তালিকার মধ্যে না পড়ি। শুধু কাফেররাই নয়, মুমিন মুসলমানদের মধ্যে 2 নম্বর সিরিয়ালে এমন কিছু মুমিন মুসলমান দুনিয়াতে আছে যারা উদাসীন হয়ে চলাফেরা করে, উদাসীন, আখিরাতের ধার ধারেন। এরকম মানুষ আছে না নাই? আরে ভাই বলেন না, আছে না নাই? মুসলমানের ঘরের সন্তান মুসলমান, জুমার দিন মসজিদে গিয়ে হাজির হয়, ঈদের দিন আসে, বাকি আজানের ওয়াক্তে 5 ওয়াক্ত আজান যখন দেওয়া হয়, আজান শুনেও এরা গাফেল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে, নামাজে আসে না। এরকম মুসলমান আছে না নাই? মুয়াজ্জিন আজান দেয়, সালাতের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই লোকগুলো উদাসীন হয়ে দুনিয়ার কাজে কর্মে লিপ্ত থাকে, আখিরাতের কাজকে গুরুত্ব দেয় না, গাফেল হয়ে থাকে। আলেম ওলামারা মাহফিলের ময়দানে
জুমার দিনে জুমার মেম্বার থেকে ঘোষণা করে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। এই লোকগুলো সব শুনে, কিন্তু শোনার পরও গাফেল হয়ে থাকে, সুদের মধ্যে জড়ায় পড়ে, ঘুষের মধ্যে জড়ায় পড়ে, জেনা ব্যভিচারের মধ্যে জড়ায় পড়ে। কেমনে মানুষের টাকা ছিনতাই করে নিজের পকেট গরম করবে, এরকম লোক আছে না নাই? উদাসীন, আর উদাসীন দুনিয়ার ব্যাপারে উদাসীন নয়। এরা দুনিয়ার কাজে ফাস্ট থাকে, দুনিয়ার কাজে এরা সোচ্চার থাকে, কিন্তু আখিরাতের বিষয়গুলো যখন আসে উদাসীন হয়ে থাকে। এরকম মুসলমানরা কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ সূরাতুল ফাজরের 23-24 নম্বর আয়াতে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এই উদাসীন মানুষগুলোর সামনে যখন জাহান্নামকে পেশ করা হবে, জাহান্নামকে পেশ করা হবে, এই মানুষগুলো জাহান্নামের আযাবকে কিয়ামতের দিন নিজের চোখে যখন দেখবে, ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষ স্মরণ করবে, উপলব্ধি করবে, আরে দুনিয়ার মধ্যে যেভাবে চলছে ওইটা আমার জন্য ঠিক হয় নাই, বুঝতে পারবে সেদিন। আল্লাহ বলেন, আন্না লাহু যিকরা, এখন আর সাধু সাজলে কোনো লাভ হবে না, উপদেশ গ্রহণ করলে লাভ হবে না। দুনিয়াতে কেন উপদেশটা মানো নাই, গ্রহণ করো নাই, এখন তোমার আফসোস আর আফসোস। এই লোকগুলোর আফসোস করাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই মানুষগুলো আফসোস করবে আর বলবে, আহারে দুনিয়াতে থাকা অবস্থায় যদি এই আসল জীবন আখিরাতের জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে নিয়ে আসতাম, কিছু নামাজ পড়তাম, কিছু রোজা রাখতাম, দান সাদাকা করতাম, ভালো ভালো কাজ করার মাধ্যমে কিছু সম্বল পাথেয় জোগাড় করে নিয়ে আমি যদি স্থায়ী জীবনে পদার্পণ করতাম, তাহলে তো আজকে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সামনে নিয়ে আসা হতো না, আমি তো জান্নাতীদের সাথে জান্নাতে থাকতাম। আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে থেকে কিছু ভালো ভালো আমল করে এই আখিরাতের জীবনে আসতে পারতাম, কতই না ভালো হতো। আফসোস করবে, কেন নামাজ পড়ে না, কেন পর্দা প্রসিদ্ধ অনুযায়ী চলে না। এই উদাসীন এক শ্রেণীর মুমিন মুসলমান, যারা দিন মানে না, দুনিয়ার ব্যাপারে এক নম্বরে, দিনের ব্যাপারে থাকে সবার পিছনে। আছে না নেই? গাফেল, আজান হয়ে যায়। আমার জুমার মসজিদে আলহামদুলিল্লাহ আজানের আগেই মুসল্লিরা ভিতরে নিচতলা ভরে যায়, 5 তলা মসজিদ, নিচতলা ভরে যায়। সোচ্চার মানুষেরা, ভালো মানুষ, কিন্তু 5 তলা মসজিদে যেই পরিমাণ লোক হয় তার চাইতে বেশি লোক হয় রাস্তাঘাটে। জুমার দিন, জুমার নামাজের কথা বলছি, রাস্তাঘাটে দুই পাশে রাস্তা ব্লক হয়ে। কিছু উদাসীন মুসল্লি আছে, আজান হয়ে গেছে খবর নাই, মসজিদে আসে না, ওরা অপেক্ষায় থাকে দ্বিতীয় আজান। সানি আজান দেয় না মুয়াজ্জিন সাহেব, খুতবা শুরু হওয়ার আগে একটা আজান দেন ঢাকা শহরে, ওই আজানটাও মাইকেই হয়, ওই আজানটাও কিসে হয়, মাইকে হয়। ওই আজানের অপেক্ষায় কিছু মুসল্লি থাকে। ওই আজান যখন হয় চিন্তা করে, আরে একটু পরে তো খুতবা দিবে, নামাজ শুরু হবে, চল তাড়াতাড়ি বিল্ডিং থেকে নিচে নামে, আয়েশা মসজিদে ঢোকার তো সুযোগ নাই, ভরে গেছে, রাস্তায় দাঁড়ায় যায়, যায় নামাজ বিছায়। এরা কি সোচ্চার মুসলিম নাকি উদাসীন আর গাফেল মুসলিম? আখিরাতের বেলায় খবর নেই। এরা এসে রাস্তায় বসে, কোন রাকাত 2 রাকাত নামাজ ফরজ পড়া, আবার সুন্নত পড়া ছাড়াই এরা চলে যায়, কারণ রাস্তায় দাঁড়াইছে তো লোকজন আসে, আর পড়ারও সুযোগ নেই। এরকম মুসলমান আছে না নাই? আর জোরে বলেন, আছে না না? আফসোস করতে হবে মুসলমান, আফসোস করতে হবে সেদিন। তাহলে দ্বিতীয় নম্বর কালো তালিকার লিস্টে 2 নম্বরে আমরা নিয়ে আসলাম উদাসীন মার্কা মুসলমানরা। তারাও আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়াতে গাফেল না
থেকে কিছু নেকামল জোগাড় করে আসতে পারতাম, কতই না ভালো হতো। আফসোস করবে। 2 নম্বর তালিকায় কাদের নাম আসলো বলেন? উদাসীন মুসলমান। সবাই বলেন না ভাই, উদাসীন মুসলমান। 3 নম্বর তালিকা কোরআনে আসে। হ্যাঁ, মুমিন মুসলমানদের কিছু আছে এই দুনিয়াতে পথভ্রষ্ট নেতার অনুসরণ করে আকাম আর হুকাম করে জীবন নষ্ট করছে। আছে না নাই? পথভ্রষ্ট নেতা, নেতার মধ্যে কোনো দিনদারি ছিল না, মুখে দাড়ি নাই, এরকম নেতাও সমাজে আছে না নাই? পাঞ্জাবি পরে না, জুব্বা পরে না, দাড়ি রাখে না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, নিজেও পথভ্রষ্ট নেতা, আর একজনকেও পথভ্রষ্ট করে, ইসলামের থেকে দূরে সরায় রাখে। দুনিয়াতে এই নেতাগুলোর অনুসরণ যারা করবে, কোরআনে কারিমে আল্লাহ তাদের ব্যাপারটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 এবং 67 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে ঘোষণা করে দেন। আফসোস করবে, কোন বিষয়ে আফসোস করবে তাও আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা জাহান্নামের আগুনের মধ্যে এদের চেহারাটাকে উলট পালট করে দেওয়া হবে। একদিকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, উলট করে অপর পার্শ্বে আবার পোড়ানো হবে, এভাবে শাস্তি দেওয়া হবে। এই মানুষগুলো যারা দুনিয়ার পথভ্রষ্ট নেতার অনুসরণ করেছে, এরা কি বলবে, কি আফসোস করবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা, এই মানুষগুলো জাহান্নামের মধ্যে গিয়ে আফসোস করবে, আফসোস, আর বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, দুনিয়াতে যদি নেতার পথভ্রষ্ট নেতার অনুসরণ না করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথের অনুসরণ করতাম, আফসোস করবে, কতই না ভালো হতো, তাহলে জাহান্নামে আসতে হতো না। শুধু তাই নয়, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, এরা আল্লাহর কাছে একটা আবদার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা দুনিয়াতে থেকে বড়দের অনুসরণ করছি, হাইব্রিড মার্কার পথভ্রষ্ট নেতাদের কথা মানছি, আমরা বিভ্রান্ত হয়ে গেছি। আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে নাই, আমাদের তত বেশি দোষ নাই। ফাআদাল্লুনা সাবিলা, ওই নেতারাই আমাদেরকে সঠিক পথ, কোরআনের পথ থেকে দূরে রাখছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ ওই নেতাদেরকে ধরে ধরে আমাদের সামনে নিয়ে আসেন। আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি, আমাদের সামনে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে ওই সমস্ত নেতাদেরকে ধরে ধরে আতিহিম দিফাইন মিনাল আযাব, তাদেরকে আমাদের চাইতে আরো দ্বিগুণ শাস্তি দেয়। কেমন শাস্তি? দ্বিগুণ শাস্তি ওদেরকে দেন, নেতাদেরকে দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদেরকে আল্লাহ আপনি অভিশাপ দেন, ওরা অভিশপ্ত বেঈমান। আমাদেরকে দুনিয়াতে নামাজ থেকে দূরে রাখছে, ইসলামের পথ থেকে দূরে রাখছে এই পথভ্রষ্ট নেতারা, তাদের অনুসরণ করছি, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের চোখের সামনেই তাদেরকে শাস্তি দেয়। আল্লাহ এই আবদারের জবাব আবার দিয়েছেন সূরা আরাফ। আল্লাহ বলবেন প্রত্যেকের জন্যই ডাবল শাস্তি। সুবহানাল্লাহ। তোমরা এই কথা বলে ছাড় পাবে না যে দুনিয়াতে পথভ্রষ্ট নেতা আমাকে পথভ্রষ্ট করছে, দোষ ওই নেতা, আমাকে মাফ করেন, ওই নেতাকে ধরেন, এই বলে ছাড় পাবে না। প্রত্যেকের জন্য শাস্তি আছে, এক গুণ না ডাবল, ডাবল শাস্তি। লিকুল্লি দিফু ওয়ালাকিন লা তা'লামুন, প্রত্যেকের জন্য রয়েছে দিফুন, ডাবল শাস্তি। প্রশ্ন হলো, নেতাদের ডাবল শাস্তি হবে এটা তো ঠিক আছে, কারণ তারা নিজেরাও পথভ্রষ্ট ছিল আর একজনকেও কি করছে, দোষ কয়টা। কিন্তু যারা পথভ্রষ্ট হয়েছে তাদের তো ডাবল শাস্তি হওয়ার কথা না, একটা শাস্তি হবে। আল্লাহ তো তাদের বেলা বলছেন ডাবল শাস্তি। আমার ভাইয়েরা, এদেরও ডাবল শাস্তি হবে, যুক্তি আছে, কারণ এরাও দুই ধরনের অন্যায় করছে। কয় ধরনের অন্যায়? এক অন্যায় হচ্ছে এরা পথভ্রষ্ট হয়েছে নেতাদের কারণে, পথভ্রষ্ট হয়ে গেছে, এটা একটা অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে দৃষ্টান্ত তাদের সামনে ছিল, কোরআনে কারিমে পথভ্রষ্ট নেতাদের আযাবের কথা আল্লাহ বলেছেন, সেই চিত্র তাদের সামনে ছিল। কেন তারা পূর্বের পথভ্রষ্টদের শাস্তি দেখে শুনে
কেন তারা উপদেশ গ্রহণ করে নাই? এটাও একটা অপরাধ। শাস্তি হবে উপস্থিতের। কয় নম্বর শাস্তি? দ্বিগুণ শাস্তি হবে। কাদের বলেন? এই 3 নম্বরে সিরিয়ালে নিয়ে আসলাম কালো তালিকায় কারা? যারা দুনিয়াতে পথভ্রষ্ট নেতা অনুসরণ করছে। দুনিয়াতে পথভ্রষ্ট নেতা আছে না নাই? নিজে নামাজ রোজার খবর নাই, ইসলামের খবর নাই, আরেক দলকেও পথভ্রষ্ট করে ইসলাম থেকে দূরে সরায় রাখতে চায়। ঠিক কি ঠিক না? এজন্য ভাই সবাইকে নেতা বানানো যাবে না। আর মুমিন মুসলমান সব নেতার কথা মানতেও পারে না। ঠিক কি ঠিক না? ওই নেতা হবে যোগ্য নেতা যেই নেতার মধ্যে কোরআন আছে, যেই নেতার মধ্যে সুন্নাহ আছে, তার চেহারাটা দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়। এরকম আল্লাহওয়ালাদের নেতৃত্বের জায়গায় দরকার। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আর কিয়ামতের দিন আপনাকে আফসোস করতে হবে না নেতার অনুসরণ করার। কিন্তু আফসোস, আমরা এই নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করি, কোনো খেয়াল করি না। নেতার আরবি শব্দ হলো ইমাম। নেতার আরবি কি বলেন? ইমাম শব্দের বাংলা কি বলেন না? নেতা। নেতা শব্দের আরবি কি? ইমাম। আফসোসের ব্যাপার হলো দুনিয়াতে মুমিন মুসলমান আমাদের হালত হলো মসজিদের নেতা ইমামকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি। ইন্টারভিউ বোর্ড আলেম ওলামাদেরকে ডাইকা ইন্টারভিউ নেওয়া হয়, সে যোগ্য কিনা, তার কণ্ঠস্বর ভালো কিনা, ওয়াজ নসিহত করতে পারবে কিনা, তেলাওয়াত শুদ্ধ কিনা, ইন্টারভিউ নিয়ে মসজিদের মেম্বারে ইমাম বানানো হয়। ঠিক কি ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, মসজিদের এই মেম্বার ছাড়াও মসজিদের বাইরে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা নেতৃত্বের আসনেও একজন সৎ এবং যোগ্য ইমাম দরকার, নেতা দরকার। ওই নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা খেয়াল করি না। ঠিক কি ঠিক না? এখন সেই সময়টাও এসেছে, সুযোগটাও এসেছে। এখন আমাদের কোনো সরকার নাই। কি বলেন? আছে দেশে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে কি বলা হয়? অন্তর্বর্তীকালীন সরকার। অরিজিনাল সরকার না। একটা সময় আছে, সুযোগ আছে, কথাটা ভেবে দেখবে। এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত বহু নেতাকে ক্ষমতায় নিয়ে এসেছে। সৎ যোগ্য নেতা না হওয়ার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ওই নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মদখোর, জুয়াখোর, বস্তির ছেলে নেতা হয়ে সে কোটিপতি হয়ে গেছে, ভাগ্যের বদল হয়েছে, কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। ঠিক ঠিক না? মুমিন মুসলমান, সময় আছে, সুযোগ আছে। আগামীতে একটা নির্বাচন হবে কুড়িগ্রামে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, মুমিন মুসলমান এমন একজন নেতাকে রাষ্ট্রে বসাতে হবে, সংসদে বসাতে হবে, জেলা পর্যায়ে বসাতে হবে। এমন একজন নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় ক্ষমতার চেয়ারে বসাতে হবে, যে সৎ হবে, যোগ্য হবে, যার মধ্যে কোরআন আছে, সুন্নাহ আছে, যিনি এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। এরকম নেতা বাছাই করে যাচাই করে বসানো দরকার। আমার ভাইয়েরা, সুযোগ আছে না নাই সামনে? আজকে যদি সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে যায়, জামাতে ইসলাম বাংলাদেশ, চরমনাই, হেফাজতে ইসলাম, তাবলীগ, খেলাফতে আন্দোলন, খেলাফতে মসজিদ, জমিয়তে উলামায়ে ইসলাম সহ ইসলামী যত দল আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে আগামী সংসদে যদি নির্বাচনে আসতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, কোন তন্ত্রমন্ত্রের টাইম নাই, ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন কারা কারা দেখেন? আমার সাথে হাত উঁচা করেন, হাত উঁচা করেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যদি এরকম সৎ ইনসাফ পূর্ণ নেতা বসাতে পারে, আফসোস করতে হবে না। আর যদি পথভ্রষ্ট নেতার অনুসরণ করেন, আফসোস করবেন। কালো তালিকার 3য় লিস্টে আপনি থাকবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ফাদাল্লুনা সাবিলা, ওই নেতাগুলো আমাদের পথভ্রষ্ট করছে। আল্লাহ বলবেন, না, এখন আর ওই সুযোগ নেই, বাঁচার কোনো সুযোগ নেই, তোমরাও জাহান্নামী, ওই নেতারাও কি জাহান্নামী। কষ্ট হচ্ছে আপনাদের? কয় নম্বর সিরিয়ালে আছে কালো তালিকা? 3 নাম্বার 4। আরেক শ্রেণীর মানুষ আফসোস করবে, যারা দুনিয়াতে 1 ইঞ্চি পরিমাণও জুলুম করছে, যারা জালেম। জীবনে নিয়ত করেন, চেষ্টা করবেন জালেমের কাতারে যেন না আসতে হয়।
মাজলুম হয়ে থাকবেন তাও ভালো। আপনার দ্বারা যেন কোনোভাবে কারো প্রতি 1 ইঞ্চি জুলুম না হয়। এই জুলুম করার কারণে কোরআনে কারীম আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। 4 নম্বর কালো তালিকার লিস্টে থাকবে জালেম। কারা বলেন? এরা শুধু আফসোসই করবে না, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নামে গিয়ে আফসোস করবে না। এই আয়াতে আল্লাহ বলছেন এরা শুধু আফসোসই করবে না, আফসোস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, দুনিয়াতে যে ব্যক্তি 1 ইঞ্চি পরিমাণ জুলুম করছে জালেমের কাতারে অবতীর্ণ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আফসোস করবে, আফসোস আফসোস করবে আর নিজেদের মুখ দিয়ে নিজেদের হাত কামড়াতে থাকবে। আফসোসের বিষয় হবে কি? আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রাসূলের পথ, সুন্নাহর পথ অনুসরণ করতাম। জালেমের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে, হাদিস আছে। আল্লাহ তাআলা জালেমকে কখনো পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন আছে, কিন্তু সে গ্রহণ করে নাই, সে জালেম হয়ে গেছে। আফসোস করবে আর হাত কামড়াতে থাকবে, কেন আমি দুনিয়াতে অমুকের উপর জুলুম করছি। আফসোসের বিষয় কারো তালিকার 5 নম্বরের লিস্টে থাকবে। 4 নম্বরে তো জালেম, 5 নম্বর তালিকায় থাকবে কারা? তারা কি আফসোস করবে? এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাদের কথা বলেছে। আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। 5 নম্বর কালো তালিকায় থাকবে এরা আফসোস করবে, দুনিয়াতে আমি অমুক 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 লোকগুলারে যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো, আজকে জাহান্নামে পড়তে হতো না। কেন আমি অমুকরে বন্ধু বানাইছি? আমার ওই বন্ধু তো বলছে দোস্ত চলো গান শুনতে যাই। বন্ধুর মন রক্ষা করতে আমি গান শুনতে গেছিলাম। বন্ধু বলেছে চলো দোস্ত মদের আড্ডাখানায় যাই, মদ পান করি। বন্ধুর কথা শুনে বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে আমি মদ পান করেছি। বন্ধু বলছে চলো দোস্ত জেনা করবো, নাউজুবিল্লাহ বলেন, জেনা করেছে। আফসোস করবে, কেন ওই দুষ্ট চরিত্রের মানুষকে আমি বন্ধু বানাইছি, এই জন্য আফসোস করবে। তাহলে 5 নম্বর লিস্টে কারো তালিকায় থাকবে আফসোস করবে কারা? যারা দুনিয়াতে খারাপ বন্ধুকে বন্ধু বানাইছে, ওই বন্ধু তাকেও খারাপ বানাইছে। এরা কি করবে বলেন? আফসোস করবে। এই জন্য মুমিন মুসলমান বন্ধু বানাতেও সাবধানতা অবলম্বন করবে, ইসলামের নীতি মানবে। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা মুমিন ছাড়া কোনো কাফেরকে যেন বন্ধু না বানায়। মুমিনের বন্ধু হবে কি? মুমিন। মুমিনের বন্ধু কি হবে? এজন্য যুবক ভাইদেরকে বলবো, যেই বন্ধুর বন্ধুত্বের কারণে তোমার চরিত্র নষ্ট হচ্ছে, জেনা, ব্যভিচার, ইফতিজিং এর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, অন্যায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাচ্ছ, এরকম বন্ধুকে বন্ধু বানায়ও না। তাহলে কিয়ামতের দিন জাহান্নামী হবা এবং আফসোস করবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস, আজকে আমি জাহান্নামে আসছি অপরাধ করার কারণে। আরে এই অপরাধ তো আমার বন্ধুই করাইছে, ওই লোকটাকে কেন বন্ধু বানাইছে দুনিয়াতে, আফসোস করি। এই জন্য ভাই মুমিন মুসলমানের বন্ধু হবে মুমিন মুত্তাকি, ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়ালাদের বন্ধু হতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালা মুমিন মুত্তাকিদের সাথী হয়ে যাও। কার সাথী হতে বলছেন? মুত্তাকি, মুমিন, নেককার, পরহেজগার, এই মানুষদেরকে বন্ধু বানাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। খারাপ বন্ধুর অনুসরণ করে জাহান্নামে যাবে এবং আফসোস করবে, এরকম একটা নজির উদাহরণ দিতে চাই। সুন্দর একটা ঘটনা এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, বলবো নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা শুনুন এই আয়াতের তাফসিরে, সূরা ফুরকানের আয়াত।
খারাপ বন্ধু গ্রহণ করার কারণে লোকটা জাহান্নামে যাবে এবং জাহান্নামে গিয়ে আফসোস করবে। রাসূলের যুগে দুই বন্ধু ছিল, দুজনেই কাফের। একজনের নাম উকবা বিন আবি মুঈত। কি নাম? উকবা বিন আবি মুঈত। আর একজন কাফেরের নাম হচ্ছে উবাই বিন খালফ। উমাইয়া বিন খালফ একজন আছেন, এই কাফেরের নাম হচ্ছে উবাই বিন খালফ। তাহলে এই দুই কাফেরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। উকবা বিন আবি মুঈত কাফের, তবে তার মধ্যে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা কি? সে শাম সিরিয়াতে যেত ব্যবসা বাণিজ্য করতে, 6 মাস ব্যবসাকে কাটাতেন। ব্যবসা থেকে প্রচুর লাভ করে যখন মক্কায় ফিরে আসতেন, মক্কায় আসার পর যে পরিমাণ লাভ হয়েছে, এই লাভের একটা অংশ দিয়ে সুন্দর খানার ইন্তজাম করতেন, খাবারের আয়োজন করে মক্কার গণ্যমান্য সম্ভ্রান্ত মানুষ যারা, তাদেরকে দাওয়াত করে খাওয়াইতেন একবেলা। এই গুণটা তার মধ্যে ছিল। তো একবার ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হলো। উকবা বিন আবি মুঈত খুশি খুশি মক্কাতে আসলেন, দাওয়াতের তারিখ নির্ধারণ করে দাওয়াত করলেন মক্কার গণ্যমান্য মানুষদেরকে। ওই দাওয়াতের মধ্যে মক্কার গণ্যমান্য মানুষ, সম্ভ্রান্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন মানুষও ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো উকবা যদিও কাফের, তিনি চিন্তা করলেন সব দামি মানুষরাই আসতেছেন, তো মুহাম্মদ তো দামিদের দামি, সেরাদের সেরা, তো তাকেও দাওয়াত করতে হবে। বাস দাওয়াতটা দিয়ে ফেললেন। কাফের উকবা বিন আবি মুঈতের বাড়িতে দাওয়াত। সবাই আসলেন নির্ধারিত তারিখে, খাবারের ইন্তজাম করছেন, সবাই খাবার খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না, লোকমা গ্রহণ করছেন না। এই বিষয়টা দেখতেছেন কে? কাফের উকবা বিন আবি মুঈত। কাছে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে, হে মুহাম্মদ, আমার দাওয়াতি মেহমান হিসেবে এসেছেন, সব মেহমানরা খাবার খাচ্ছে, আপনি কেন খাবার খাচ্ছেন না? কারণটা কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিআকিলি তুআমিকা হাত্তা তুশহিদা আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আল্লা ইলাহা ইল্লাহু। আমি ততক্ষণ পর্যন্ত তোমার এই দাওয়াতি খানা খাবো না যতক্ষণ তুমি আমার সামনে কথার সাক্ষ্য দেবে না যে আল্লাহ এক, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঈমান যতক্ষণ আনবে না, এই সাক্ষ্য যতক্ষণ দেবে না, ততক্ষণ পর্যন্ত একটা লোকমাও আমি গ্রহণ করব না। উকবা বিন আবি মুঈত আমার নবীজির কানের সাথে কানটা লাগায় বললেন, মুহাম্মদ ঠিক আছে, সবাই খাবে, আপনি খাবেন না, এটা তো আমার জন্য লজ্জার বিষয়, অপমানের বিষয়। আপনার মতো দামি মানুষ আমার খাবার গ্রহণ করবেন না, এটা আমার অপমানের একটা বিষয়। ঠিক আছে, আমি কানে কানে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানে কানে বলছে, জোরে বলে নাই, মানুষ শুনতে থাকে, কানে কানে বলছে। রাসূল বুঝতে পারলেন সে তো স্বীকার করছে, মুমিন হয়ে গেছে। বাস এবার খাবার খাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ বলে। মুমিন মুসলমান যার তার ঘরে খাবার খাবেন না, কারণ বেঈমান মানুষের খাবারের একটা তাসির ভিতরে পড়বে। ইমানদারদের দাওয়াত বেশি বেশি গ্রহণ করবে। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ ছিলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ ওয়ালাদের দাওয়াত গ্রহণ করতেন, যারা মুত্তাকি মুমিন না, পাপী, তাদের ঘরে খাবার খাইতেন না। তো একবার ঘটনাক্রমে একজন দাওয়াত দিয়েই ফেলছেন, তিনি দাওয়াত খেতে গেছেন, খাইছেন, পরে এসে জানতে পারলেন লোকটা সৎ না, তার খাবারের মধ্যে কিছু হারামের মিক্স ছিল। এরপরে তিনি বলে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে অনেক দিন যাবত পর্যন্ত আমি নামাজ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আসল মজা আর স্বাদ পাই না ওই দিন থেকে, যেদিন থেকে আমি অসৎ লোকের ঘরে খাবার খাইছি। তাহলে খারাপ খাবারের বরকত তো না, এটা ক্ষতি আছে না নাই? যেভাবে হালাল রিজিকেরও বরকত আছে। রাসূল আবার বলছেন, কেউ যদি ভালো মানুষের ঘরে খাবার খায় অথবা হালাল খাবার, রিজিকটা সম্পূর্ণ হালাল, এই হালাল খাবার খায়, মান আকালাল হালাল 40 ইয়াওমান নাওয়ারাল্লাহু বিহা কলবাহু। হালাল খাবারের বরকতে আল্লাহ তার কলবটাকে নূর দিয়ে ভরায় দিবে, ঈমানের মজা পাবে, ইসলামের আমলের স্বাদ আর প্রকৃত মজা সে পাবে হালাল খাবারের বরকতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার তো খেলেন, বাকি কাফেরের খাবারটা খেতে চান নাই, বললেন যে না, ঈমান আনো তারপর খাবো। ঈমান আনছে, খাবারও। এরপরের ঘটনাটা ইন্টারেস্টিং।
খুব গভীরভাবে কথাগুলো শুনবেন। অমুমিন মুসলমান খারাপ বন্ধুর ডাকে সাড়া দিলে জাহান্নামে যেতে হবে এবং আফসোস করতে হবে, কেন আমি দুনিয়াতে ওরে বন্ধু বানাইছি। আমার ভাইয়েরা, এই যে উকবা বিন আবী মুঈত, সে কানে কানে ঈমান আনলেও মন থেকে ঈমান আনে নাই। আল্লাহ রাসূল তো খাবার খেয়ে সবাই চলে গেছেন, আল্লাহ রাসূলও চলে গেছেন। ওদিকে উকবা বিন আবী মুঈতের একেবারে গভীর একজন বন্ধু ছিলেন, নামটাও বলেছিলাম, উবাই বিন খালদ, মনে আছে? দুইজনের মধ্যে বন্ধু ছিল না? এই উবাই বিন খালদ শুনতে পেয়েছে কানে কানে এই বন্ধু উকবা রাসূলের কানে কানে কালিমা পড়ে সে মুসলমান হয়েছে। এই নিউজটা, সংবাদটা পৌঁছে ওই বন্ধু উবাই বিন খালদের কাছে। তার তো মেজাজ গরম, আরে আমি তার ক্লোজ বন্ধু, আমাকে না জানাইয়া বাগদাদার ধর্মটা ত্যাগ করে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। দাঁড়াও, সে আসছে, মেজাজ গরম। উকবা বিন আবী মুঈতকে ডাক দিয়ে বলছে, এই দোস্ত শোনো, এদিকে আসো। তুমি এই কাজটা কি করছো? ঠিক কাজ করছো? তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো। শোনো, তোমার সাথে আমার সাথে যে গভীর অনেক দিনের সম্পর্ক ছিল, এই সম্পর্ক আমি ছিন্ন করলাম, তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই। উকবা বিন আবী মুঈত বারবার বলার চেষ্টা করছে, আরে দোস্ত, আমি কালিমা পড়ছি কেন? ঈমান আনার জন্য কালিমা পড়ি নাই। মুহাম্মদ খানা না খেলে আমি লজ্জিত হব, অপমান হব, এই অপমানের হাত থেকে বাঁচার জন্য পড়ছি, তাও কানে কানে পড়ছি। আসলে আমি কাফেরই আছি, মজবুত একজন কাফের, বিশ্বাস করে দোস্ত। উকবা বিন আবী মুঈতের ঘনিষ্ঠ বন্ধু উবাই বিন খালদ বলল, আরে বন্ধু, আমি বিশ্বাস করি না তোমার মুখের কথা। তুমি যেহেতু কালিমা পড়ছো, আমি ধরে নিছি তুমি মুসলমান হইছো। কয় না, হই নাই। না, আমি বিশ্বাস করি না। যদি তুমি আসলেই কাফের হয়ে থাকো, আমার বন্ধুই হয়ে থাকো, প্রকৃত বন্ধু যদি হও, এই মুহূর্তে তোমাকে একটা কাজ, বন্ধুর মন রক্ষা করতে একটা কাজ তোমাকে করে দেখাতে হবে। বলে, কি কাজ? উবাই বিন খালদ বলল, আরে দোস্ত, যদি তুমি আমার বন্ধুত্বকে চাও, এই মুহূর্তে আর দেরি করবা না, মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যাবা। মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে গিয়ে তার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। হে মুমিন মুসলমান, জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই বন্ধু নবীর মুখে, নবীর চেহারাকে লক্ষ্য করে থুতু মারতে নির্দেশ দিল, এই বন্ধু কি ভালো বন্ধু? এই বন্ধু কি সৎ বন্ধু? বলেন না অসৎ বন্ধু। উকবা বিন আবী মুঈত বন্ধুর মন রক্ষা করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য বলল, দোস্ত, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি কাজটা করে তোমাকে দেখাবো। ঠিক আছে, চলো। দুই বন্ধুই রওনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে ইবাদত করে আসতেছিলেন একাকী। মসজিদে হারাম থেকে বের হয়েছে। উবাই বিন খালদ একটু দূর থেকে ছুপে দেখতেছে, আড়াল থেকে দেখতেছে যে কি করে। উকবা বিন আবী মুঈত আসলেই কি মুহাম্মদের দিকে থুতু নিক্ষেপ করে কিনা। উকবা বিন আবী মুঈত রাসূলের সামনে চলে আসে, কোনো কথা না বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী বরকতি চেহারা মুবারকের দিকে থুতু নিক্ষেপ করে ফেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম যাহ্হাক রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্যের মধ্যে তিনি লিখেছেন, কিতাবের মধ্যে লিখেছেন, সে যে থুতু নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা এই থুতুকে উল্টা দিকে প্রবাহিত করে তার চেহারাটা ভরায় দিয়েছে। উল্টা দিকে ফিরে আসে তার নিজের চেহারায় থুতু করছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূলের দিকে থুতু মারছে, আল্লাহ সেই থুতুকে উল্টা দিকে ফিরে তার চেহারার দিকে ফিরেছে। বাকি ইমাম যাহ্হাক বলে, সেই থুতুকে আল্লাহ অগ্নিস্ফুলিঙ্গ বানায়, আগুনের ফুলকিতে গরম উত্তপ্ত বানায় তার চেহারার দিকে ফিরাই দিছে। ওই থুতু গরম হয়ে তার চেহারায় পড়ে চেহারা ঝলসায়া দিছে। সুবহানাল্লাহ বলে। ইমাম যাহ্হাক বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারা ঝলসানো দাগটা এই উকবা বিন আবী মুঈতের চেহারায় বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলকে থুতু নিক্ষেপ করবে আর আল্লাহ তাআলা এটা সহ্য করবে? আরো জোরে বলেন, সহ্য করবে? অনেক মানুষ আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়বে, কিন্তু যেই মাত্র আল্লাহ রাসূলের দিকে সে আঙ্গুল তুলেছে, আল্লাহ ওই আঙ্গুলকে আর রাখেন নাই, ভেঙে দিয়েছেন। ঠিক কি ঠিক না? মুমিন মুসলমান, আল্লাহ রাসূল খুব কষ্ট পেলেন, যদিও থুতু চেহারায় পড়ে নাই, খুব কষ্ট পেলেন তারা। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ এই লোকটা এবং যার নির্দেশে, মানে উবাই বিন খালদ তার বন্ধুর নির্দেশে এখানে আসছে,
এই দুইজন লোকের ফয়সালা আপনি করবেন বিসাইফ, তরবারির দ্বারা ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া বদদোয়া করলেন, তরবারি দ্বারা এদের ফয়সালা আপনি করেন আল্লাহ। দেখা গেছে বদরের যুদ্ধে একজন মারা গেছে কাফের, বদরের যুদ্ধে মুসলমানের হাতে তরবারি দিয়ে আঘাত পেয়ে মারা গেছে। উহুদের যুদ্ধে আরেকজন মারা গেছে। এভাবে তারা ধ্বংস হয়ে গেছে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, এই যে একজন দেখেন এখানে বন্ধু কে কে নাম বলে, উবাই বিন খালফ আর উকবা বিন আবি মুঈত। উকবা বিন আবি মুঈত তার ঘনিষ্ঠ বন্ধুর মন রক্ষা করার জন্য সে রাসূলের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ফুরকানে আয়াত নাযিল করছে। এই যে রাসূলের প্রতি জুলুম করছে না, সে কিয়ামতের দিন আফসোস করবে, কেন আমি ওই উবাই বিন খালফকে বন্ধু বানালাম। আফসোস করবে আর চেহারা দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। এই ব্যক্তি যে অসৎ বন্ধুর অনুসরণ করে খারাপ কাজ করছে, এই লোকটা আফসোস করবে। মুমিন মুসলমান, শুধু ওই ঘটনার জন্য যদিও আয়াত নাযিল হয়েছে, আয়াতের শানে নুজুল, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত ওই ঘটনাই শুধু নয়, পৃথিবীতে যত ঘটনা এমন ঘটবে যে এক বন্ধু খারাপ আর এক বন্ধু ভালো, এই ভালো বন্ধু খারাপ বন্ধুর কারণেও নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তারাও জাহান্নামী হবে এবং জাহান্নামে গিয়ে আফসোস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আমরা খারাপ বন্ধু গ্রহণ করে নিজেরা খারাপ হতে চাই। আজকে থেকে নিয়ত করেন, আমার বন্ধুকে আমি বাছাই করব। অনেকে যারা ফেসবুক চালায় মাঝে মাঝে দেখি ফেসবুকে পোস্ট দেয়, হ্যাঁ আনফ্রেন্ড মিশন চলছে, পোস্ট দেয় কি বলেন না, আনফ্রেন্ড মিশন চলছে। তার মানে তার ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা খারাপ আছে সে তাদেরকে কি করে দেয়, আনফ্রেন্ড করে দেয়। আনফ্রেন্ড মানে ফ্রেন্ড থেকে, লিস্ট থেকে তাকে বাতিল করে দেয়। আপনাকে আমাকে আমাদের জীবন থেকে খারাপ অসৎ বন্ধুদেরকে আনফ্রেন্ড করে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? মুমিন মুসলমান আল্লাহওয়ালা ইমাম, মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করবেন। এলাকার মধ্যে যেই ছেলেটা নামাজ পড়ে তার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। যেই ছেলেটা আলেম ওলামা তার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। হাফেজ তাদেরকে মহব্বত করবেন। এই যে মাদ্রাসা আছে তারতিলুল কোরআন মাদ্রাসা, মাদ্রাসার হাফেজ সাহেব বন্ধু মানুষ, মাওলানা বেলাল সাহেব, ওনার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। তো কিয়ামতের দিন আফসোস করতে হবে না আর নিজের দাঁত দিয়ে নিজের হাত কামড়িয়ে শেষ করতে হবে না। আপনি আশা করি এই ওলামা ইকরামদেরকে আল্লাহ সুপারিশের জন্য বলবেন, তুমি সুপারিশ করো। একজন হাফেজকে বলবে 10 জনকে সুপারিশ করে, যারা জাহান্নাম ওয়াজিব যাদের জন্য হয়ে গেছে তাদের ব্যাপারে 10 জনকে জান্নাতে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো হাফেজের সাথে বন্ধু হয়ে গেলে তো হাফেজ আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান, তাহলে মনে আছে খারাপ তালিকার লিস্টে কয় শ্রেণীর লোক আনলাম? আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে, আর শ্রেণীর দিকে যাচ্ছি না। অতএব এই শ্রেণীর মধ্যে থাকতে হবে না বেরিয়ে আসতে হবে? বেরিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষের তালিকায় আসতে হবে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাখাফু। আয়াত মনে আছে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন এদের মৃত্যু হয়ে যাবে আর জান্নাতি ফেরেশতারা এসে বলবে তোমাদের কবরে কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। নাই? তোমাদের হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। আবশিরু বিল জান্নাহ, আরে আমরা ফেরেশতারা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তোমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। মরতে দেরি হবে, কবরে জান্নাতের নাজ নেয়ামতের হাওয়া চালু হতে দেরি হবে। সুবহানাল্লাহ। এই লোকগুলো সৌভাগ্যবান। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিবে, এই লোকগুলোর জবান দিয়ে মৃত্যুর সময় কালিমাটা বের হবে। আমরা চাই না ভাই আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসুক, এবং চাই কিনা আমাদের জবান দিয়ে কালিমাটা নসিব হোক? চাই না? সবাই চাই তো? কারা কারা চাই দেখি তো হাতগুলো দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না নাই? এটা কিন্তু হাদিসের কথা, মুসলিম শরীফের 3 অথবা 4 নম্বরের হাদিস, লম্বা হাদিস। শেষে রাসূল বলেছেন ওয়া ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, মানুষের কাজ কর্ম আমলের রেজাল্ট নির্ভর করে তার শেষ অবস্থার উপর। শেষটা যদি ভালো হয় লোকটা ভালো, আর শেষটা যদি খারাপ হয় সব শেষ। রাসূল উদাহরণ দিয়েছেন, দুনিয়াতে একজন খারাপ মানুষ, তার খারাপ কর্মকাণ্ড দেখে অন্য লোক হাসে আর বলে এই লোকটা জাহান্নামে যাবে, কারণ তার আমল খারাপ।
নবীজি বলেন, আল্লাহ যদি চান, তৌফিক দেন, এই খারাপ মানুষটাও মৃত্যুর আগে ভালো হয়ে যায় এবং মৃত্যুর সময় কালিমাটা জবান দিয়ে বের হয়। তো এই লোকের খারাপ আমলের কারণে যারা জাহান্নামী বলছে, তারা আসলে আফসোস করবে, লোকটা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। আর একজন লোক ভালো, নামাজ রোজা জুব্বা সব ঠিক, রাসূল বলেন আল্লাহ না করুক, লোকটা যদি মৃত্যুর আগে বেঈমান হয়ে কবরে যায়, ইন্নাহু মিন আহলিন নার, লোকে ভালো আমলের কারণে তাকে জান্নাতি মনে করলেও শেষটা খারাপ হয়ে যাওয়ার কারণে, বেঈমান হয়ে কবরে যাওয়ার কারণে লোকটা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের শেষটাকে ভালো বানাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ মানে মৃত্যুটাকে সুন্দর করতে হবে। রাজি আছে না? সবাইকে মরতে হবে তো নাকি? না ফয়সালা করে আসছেন আল্লাহর সাথে যে আমি 200 বছর পর্যন্ত থাকবো বাংলাদেশে কুড়িগ্রামে, হ্যাঁ 200 বছর থাকবো, এরকম ওয়াদা হয়েছে কারোর সাথে? আল্লাহ আজকে এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক? মরতে হবে, তবে যেহেতু মরতেই হবে, মৃত্যুটা যেন সুন্দর হয়। মৃত্যুর আগে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেয়, জবান দিয়ে কালিমা নসিব হয়, এই আশা রাখতে হবে। দোয়াও আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ দোয়া শিখাইছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, বান্দা এভাবে দোয়া করো, আল্লাহ কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কাফির আন্না সাইয়্যাতিনা, গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, আমাদের মৃত্যু দান করেন মা'আল আবরার, নেককার পরহেজগারদের সাথে তাদের মতো মৃত্যু দেন। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ এই মহানের সাথে মৃত্যু দান করেন। বলেন আমিন। মরতে হবে, তবে ঈমান নিয়ে যাওয়াটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা। ঠিক ঠিক না? দোয়া করতে হবে আল্লাহর কাছে। বাকি কিছু লোকের পরিচয় আল্লাহ কোরআন দিয়েছেন, আমি শুরুতেই বলছি, এই লোকগুলো 1 নম্বরের ভালো মানুষ, এদের তালিকা জানতে হবে। যাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এরা খারাপ মানুষ না ভালো মানুষ? এদের তালিকা আল্লাহ দিয়েছেন। যেভাবে খারাপদের কারো তালিকার লিস্ট আপনাদেরকে দিলাম, তো ভালো মানুষের তালিকাটা কি? 10টা মিনিট সময় আমাকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সারা রাত চলবে। আপনাদের তো টেনশন নেই, বাসা এখানে না, বাসা এখানে সমস্যা নেই। একটু পরে 5 মিনিটে যাইয়া ঘুমায় পড়বেন। সমস্যা তো আমার, যাইতে হবে ঢাকা। কি বলেন, ঠিক না? অনেক দূর দূরান্ত থেকে আসছেন, বাকি 10-15 মিনিট সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ করে দিচ্ছি। শুধু ভালো মানুষের কিছু লিস্ট কোরআনে আছে। কিছুদিন আগে একটা লিস্ট হয়েছে, আলেম ওলামাদের লিস্ট, যারা ওয়াজ মাহফিলে বয়ান করে, বক্তব্য গরম বক্তব্য দেয়। মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব গরম গরম বক্তব্য দেয়। সরকারের বিরুদ্ধে যায় বক্তব্য, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। এরকম বক্তা আছে না নেই বাংলাদেশে? এদের নামের একটা লিস্ট হয়েছে, লিস্ট। সরকার চাইছে যে এই লিস্টটাকে মানুষের সামনে কালো মানুষের লিস্ট হিসেবে উপস্থাপন করতে, কিন্তু আল্লাহ ঘুরায় দিছে এই মানুষগুলোর জনপ্রিয়তা। আল্লাহ এমন বাড়ায় দিছে, পিচ্ছি বক্তা রফিকুল ইসলাম মাদানী, বয়স কম, চিন্ত না মানুষ, কিন্তু লিস্টের মধ্যে ফেলায় জেলখানায় ঢুকাইছে। এখন তার সিরিয়ালই পাওয়া যায়। বক্তা ওয়াজ মাহফিলে সিরিয়াল দিতে পারতেছে না। সরকার চেষ্টা করছে কালো তালিকার মধ্যে ঢুকাইতে, কিন্তু উল্টা হয়ে গেছে ওরা ভালো তালিকা। আলেম ওলামারা যারা জুলুমের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত আলেম ওলামারা কালো তালিকায় নয়, এরা ভালো তালিকা। ঠিক কি ঠিক না? একটু পরে এদের তালিকা আসতেছে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরের তালিকা আমার তেলাওয়াতকৃত আয়াত, প্রথম যে আয়াতটা দিয়ে শুরু করেছি, আয়াত তেলাওয়াতের আয়াত, সেখানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলছেন, যাদের মৃত্যুটা সুন্দর হবে। ফেরেশতারা আসবে, বলবে ভয় পেও না, টেনশন করো না, জান্নাতের সুসংবাদ লও। এদের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। বাস এতটুকুই তাদের পরিচয়। কি বললেন এখানে আল্লাহ? নিশ্চয়ই পৃথিবীতে যারা বলবে আমাদের রব একমাত্র একজন, কে? সবাই আল্লাহর নামটা মহব্বতের সাথে বলেন আল্লাহ। 2 হাত উঁচু করে হাত লাড়া দেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ।
আমাদের রবকে হাত নামান। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে আল্লাহ। আলহামদুলিল্লাহ, এদের কাতারে আমরাও ঢুকে গেলাম, আমরাও স্বীকার করছি আমাদের রবকে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই লোকদের পরিচয় দিতে গিয়ে বলেন, ঈমান আনার পরে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ঈমান আনা। ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, ঈমান এবং আমলের উপরে অটল থাকে, অবিচল থাকে। দুনিয়ার কোন শক্তি তাদেরকে ঈমান আমলের পথ থেকে দূরে সরাতে পারে না। দুনিয়াতে কারো মায়া মোহাব্বত ক্ষমতা, দুনিয়াতে কোনো কিছুই তাদেরকে ঈমান থেকে দূরে সরাতে পারে না। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ মুমিন মুসলমানদের ঈমান কিনে নেওয়ার জন্য চেষ্টা করে। এই লোকগুলো ঈমানের উপরে এতটা মজবুত, এতটা অটল, তাদের সামনে যদি টাকার বস্তাও ফেলায় দেওয়া হয় আর বলা হয় ঈমান ছাড়ো, আল্লাহর বান্দা মুমিন বান্দা টাকার বস্তায় লাথি মারবে, মেরে বলবে টাকার বস্তায় লাথি মারি আমি ঈমান ছাড়তে পারবো না। এরকম মজবুত থাকবে ঈমানের উপর। আল্লাহ বলেন এই মজবুত ঈমান আমলওয়ালাদের মৃত্যুটা হবে কেমন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতাদের দল মৃত্যুর সময় আসবে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, টেনশন নেই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে এই ভালো মানুষের এক নম্বর লিস্টের তালিকার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে কারা? আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনছে দুনিয়াতে, আনার পরে ঈমানের উপরে অটল ছিল। অটল থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? নাকি বিক্রি করে দেবেন ঈমান? ভোটের আগে এক কাপ চা খাওয়ায়া ঈমান কিনে নিতে চান? চেষ্টা করতে হবে এই ধরনের চা খাইয়া যে ঈমান বিক্রি করা যাবে। এক সাইডের মানুষ আছে, মানুষের ঈমান চোর। কি চুরি করে বলে? ঈমান চুরি করে। বলে হুজুর এটা কারা? ওই চোরগুলো আবার কি? পরিচয় দেব? সময় নাই আমার হাতে। হে মুমিন মুসলমান, কাদিয়ানী ফেরকা একটা আছে, কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে আছে, যারা কোরআনের আংশিক মানে আর একটা জিনিসকে অস্বীকার করে। আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াতে বলছেন খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটাকে ওরা মানে না। ওরাও নামাজ পড়ে রোজা রাখে, ওদের টুপি আছে, পাঞ্জাবি আছে, মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ওদের ধর্মে তারা নিচ্ছে। কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায়টা তারা মানুষের ঈমান চোর, ঈমান চুরি করে। ঠিক কি ঠিক না? কোরআনের সব আয়াত আপনি মানলেন, একটা আয়াতের একটা শব্দের একটা অক্ষর যদি না মানেন, কোরআনের পরিভাষায় একটা কাফের। আর কাদিয়ানীরা তো একটা আয়াতের বিষয়বস্তুকে অস্বীকার করে, ওরা তো কাফের। ঠিক কি ঠিক না? এদেশে খ্রিস্টান মিশনারি আছে, বিভিন্ন জায়গায় আছে। দিনাজপুরে যাবেন খ্রিস্টান গির্জা আছে, পল্লী আছে, খ্রিস্টান পল্লী। প্রায় 40,000 মানুষের মতো মানুষ খ্রিস্টান হয়ে আছে, মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে। দিনাজপুরে যাবেন দেখতে পাবেন। তো এই মানুষগুলোকে খ্রিস্টান দাওয়াত দেয় কেমনি? খ্রিস্টানরা বলে দেখো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তোমরাও ইসলাম ধর্ম মানো, আমরাও মানি, আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, এতটুকু। মুহাম্মদ নবী, বাকি আমরা ঈসা আলাইহিস সালামকে একটু বেশি মহব্বত করি আর কি। তো নবীদেরকে মহব্বত করবার সমস্যা কি? আসো আমার জায়গায়, আমাদের ধর্ম গ্রহণ করো, এভাবে দাওয়াত দেয়। কিন্তু খ্রিস্টানরা তারা কি সত্যের পক্ষে বা হক দল নাকি বাতিল? পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ শিখাইছেন যে দোয়া করো, তাদের পথে আল্লাহ চালাইও না যাদের উপরে গজব নাজিল হয়েছে। ইহুদিরা, এরা কারা? ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্ট যারা, তাদের কাতারে আমাদেরকে রাখেন না। তারা কারা? দল্লিন মানে হচ্ছে খ্রিস্টানরা। এরা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। অতএব কোনো খ্রিস্টান টাকা দিয়ে হোক, সেবা দিয়ে হোক, সেবার নামে যদি ঈমান চুরি করতে চায়, খ্রিস্ট ধর্মের দিকে দাওয়াত দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব, ঈমান ছাড়তে পারবো না। রাজি আছেন? মজবুত থাকতে হবে ঈমান। আর একটা দল পরিচয় করিয়ে দেয়, হিজবুত তাওহীদ একটা দল আছে। এই হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নী, টাঙ্গাইল বাড়ি, দাড়ি নাই, বিড়ি টানতো। এখন ইমাম দাবি করতেছে সেলিম, নোয়াখালী বাড়ি। আমি নোয়াখালীতে গত শুক্রবার রাতে বয়ান করে আসছি, বলে আসছে যে আপনাদের এলাকায় তো এই দলটা আছে, ওইখানে তার বাড়ি, সে এখন চালাচ্ছে হিজবুত তাওহীদ।
তার বক্তব্য হলো আমরা ইসলাম মানি, তবে নকল ইসলাম মানি না, আমরা অরিজিনাল ইসলাম। ওদের ইসলামটা নাকি অরিজিনাল। আর দেশের আলেম ওলামারা যে ইসলামের কথা বলছে এটা ভেজালযুক্ত ইসলাম। অরিজিনাল ইসলাম বলে কেমনে? অরিজিনাল ইসলাম, তাদের অরিজিনাল ইসলামের রূপরেখা কি? তারা নারী পুরুষ একসাথে বসে সমাবেশ করে, এক পাশে নারী থাকে এক পাশে পুরুষ থাকে, কয় এটাই অরিজিনাল ইসলাম। আর এর মুখে দাঁড়িয়ে নাই, এটা বলে অরিজিনাল ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ভণ্ড এরা ইমাম চোর, ঠিক কি ঠিক না? আমাদের দেশে 4 নম্বর আরেক ইমাম চোরের পরিচয় দিচ্ছে। কিছু মানুষ ভণ্ড, আলেমের বেশ ধরে, এরা মাজার বানায়, এরা মাজারের দিকে মানুষকে ডাকে, পীর সাহেব সাজছে, বাকি হক পীর না, ভণ্ড পীর। আছে না নাই? এদের মাজারে করে মান্যত করতে হবে, বাঁশ দিতে হবে। বাঁশ দিতে হবে মানে তো মাহফিল হবে, বাঁশ লাগবে না, বাঁশ পাঠায়, নৌকায় নৌকায় করে কি পাঠায়? বাঁশ পাঠায়। আবার ছাগল পাঠায়, মুরগি পাঠায়, এগুলি পাঠায়, মান্যত করে। নাউজুবিল্লাহ বলে। মান্যত আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে মান্যত করাটা শিরক। শিরক করলে ঈমান থাকবে না, যাবে? তো এরা এই সমস্ত মান্যত আদায় করে। আবার বাচ্চা হয় না, এরা বলে যে বাবার কদমে একটা সেজদা দাও, বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? তাহলে যারা মানুষদেরকে ডেকে কবরকে পূজা করায়, মাজার বানায়, সে মাজারে সেজদা আদায় করে, মান্যত আদায় করে, ভণ্ডামির দিকে মানুষকে ডাকে, এই পীরগুলো ইসলামের কথা বললেও এরা আসলে হক নয়, এরা ভণ্ড পীর, ঠিক ঠিক না? এদের ডাকে যাওয়া যাবে না। এই ভণ্ড পীরের আস্তানা বাংলাদেশে আছে না নাই? ভরপুর। আপনি চট্টগ্রাম যাবেন, ওদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ ফরিদপুর, বিভিন্ন জায়গায় আছে, আছে না নাই? এদের ডাকে যাওয়া যাবে না, এদের মাহফিলে যাওয়া যাবে না, এদের কোনো কথা শোনা যাবে না, তাহলে আপনার ঈমান চুরি হয়ে যাবে, আপনি টেরও পাবেন। ঠিক কি ঠিক না? এরা ঈমান চোর। আরো পরিচয় দেব না? থাক, আজকে এইটুকু থাক। ও মুমিন মুসলমান, ঈমান হারানো যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর যদি অটল থাকতে পারে, মৃত্যুটা ঈমানের সাথে হবে। নিয়ত করা কি যাবে? মজবুত ঈমানওয়ালা হবো ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই, বলেন কথা বলেন, আমরা সবাই মজবুত ঈমানওয়ালা হতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। তাহলে 1 নম্বর ঈমান আমলের উপরে মজবুত। ঈমানটাও সুন্দর লাগবে, আমলও সুন্দর লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, সত্যের পক্ষে থাকতে হবে, আমলও সুন্দর হতে হবে, তাহলে মৃত্যুর আগে কালিমা নসিব হবে। 2 নম্বর কথা বলি, আরেক শ্রেণীর মানুষ আছে, তাদের নামে লিস্ট আল্লাহ দিয়েছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিছু আল্লাহর বন্ধু আছে দুনিয়াতে, এদের কোনো ভয় নাই, কবরে হাসরে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। এরা মরতে দেরি জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি। সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি। এখানে একটা শব্দ বাড়ছে, মুমিনের সাথে কি বাড়ছে? মুত্তাকি। বলেন না কি কি বাড়ছে? কোরআনে অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের শেষ পরিণামটা অনেক ভালো, অনেক ভালো। বলছেন কে? তো মুত্তাকিদের শেষ পরিণাম মানে দুনিয়ার শেষ পরিণাম মৃত্যু, মৃত্যুটা অনেক ভালো, অনেক ভালো। কে বলছেন? অতএব মৃত্যু ভালো করতে হলে আপনাকে মুত্তাকি হওয়া লাগে। বলে হুজুর মুত্তাকি কেমনে হবে? এটা কি নামের সাথে মুত্তাকি যোগ করলেই হলো নাকি? না না না, এটা আপনার অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার? অন্তরে থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই কাজেই করবে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, আমল করতে হবে। আল্লাহকে ভয় করে দুনিয়াতে সমস্ত পাপের কাজকে বর্জন করে নেকের কাজগুলো করতে হবে। আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ মানতে হবে, আল্লাহকে ভয় করে হালাল হারাম মেনে চলতে হবে, গুনাহ মুক্ত জীবন গঠন করতে হবে। তাহলে আপনি এই লিস্টে থাকবেন, আপনি হবেন মুত্তাকি। মুত্তাকি হওয়ার একমাত্র রাস্তা হলো গুনাহর পথ ছাড়তে হবে। কোনো গুনাহ করা যাবে? নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আমরা কোনো গুনাহ করব না, আমরা মুত্তাকি হব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর লিস্ট গেল, মুত্তাকিরা শেষ পরিণাম ভালো, মৃত্যুটা ভালো হবে। 3 নম্বর লিস্টে আমি নিয়ে আসতেছি, আমরা তো নিয়ত করলাম কোনো গুনাহ করব না, শয়তান আমাদের গুনাহ করানোর চেষ্টা করে। যদি কখনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে 2 রাকাত সালাতুত তাওবা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনাহ তওবা করবেন, মাফ চাইবেন। আল্লাহ ভুল করেছে, আমাকে মাফ করে দেন, শয়তান এই গুনাহটা করাইছে, আল্লাহ আপনি মাফ করে দেন। এটার নাম তওবা ইস্তেগফার। এটার নাম কি? আরে সবাই বলেন কি? তওবা। দুনিয়াতে এই শ্রেণীর মানুষ যারা, তারা ভালো মানুষ। গুনাহ করার পরে গুনার উপরে অটল থাকে না,
লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাফ চায়, চোখের পানি ফেলে তওবা করে আল্লাহ মাফ করে দেন, ভুল করেছে। এই মানুষগুলো খুবই ভালো। কত ভালো! যারা গুনাহ করার পর তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদের উপর এত খুশি। হাদিসের মধ্যে রাসূল উদাহরণ দিয়েছেন, একটা মানুষ কঠিন পথ অতিক্রম করতেছে, মরুভূমির পথ, একটা উটের উপর সাওয়ারি করে। হঠাৎ ক্লান্ত হয়ে এক জায়গায় বসে আর তার উটকে বেঁধে রাখছে, উটটা ছিঁড়ে, রশি ছিঁড়ে দূরে চলে গেছে। লোকটা খুব পেরেশান, কেমনে এই পথ এত দূর অতিক্রম করবে, বাহন জন্তু নাই, হারায় গেছে। লোকটা পেরেশান, চলতে চলতে কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে, ঘুমায় পড়ছে। ঘুম থেকে উঠে দেখে আরে তার সামনে তার উটটা দাঁড়ানো। তো হারিয়ে ফেলানো উটকে পাওয়ার পরে এই উটের মালিক পথিক বেজার হবে না খুশি হবে? খুশি হবে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির চাইতে আল্লাহ আরো বেশি খুশি হয় হারিয়ে যাওয়া বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে। হারিয়ে যাওয়া বান্দা কারা? যারা গুনাহ করে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, হারিয়ে যায়। তারা যখন আবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ ওই হারানো উটকে পেয়ে যে মালিক খুশি হলো তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান বান্দাকে। এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। আমাদের কতবার করা উচিত? 1000 বার করা উচিত, ঠিক আছে না? কারণ আল্লাহ রাসূল জিন্দেগিতে একটা গুনাহ করেন নাই, নিষ্পাপ, এরপরে 70 বারের বেশি তওবা করতেন। আজকে যদি বলি ভাই আপনি বলেন তো ফজরের থেকে নিয়ে পর্যন্ত কয়বার চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে আপনি তওবা করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুনাহ করছে, এই ভুলটা আমাকে মাফ করে দেন? কয়বার আপনি তওবা করছেন বলেন? আমার মনে হয় এখানে অনেকেই বলবে যে আমি একবারও করিনি। কি বলেন, ঠিকই ঠিক না? না ভাই, তওবা ইস্তেগফারকে আপনার জীবনের সাথে আপনি, আপনার যেমন একটা হাত, এটা কাছে না দূরের? দূরের না কাছে? এটার চাইতে তওবা ইস্তেগফারকে আরো কাছে বানাতে হবে। যখন এই ভুল হবে, গুনাহ হবে, সাথে সাথে তওবা ইস্তেগফার করবেন, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। গুনাহ তো মাফ করবেন, তওবা করে মাফ চাইলে গুনাহও মাফ করেন, ওই জায়গায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। আমার ভাইরা, এখন ধরেন এই মানুষগুলো খুব ভালো, এই মানুষগুলো রাত্রে ঘুমানোর আগেও তওবা করে ফেলে। এখন ধরেন ঘুমানোর আগে তওবা করলো, তওবার কারণে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বান্দার হক সংশ্লিষ্ট কিছু থাকলে সেগুলো আদায় করে দিলে মাফ হবে, তওবার মাধ্যমে মাফ হয়ে গেল। এখন লোকটা ঘুমায় পড়লো, ঘুমের ভিতরে মৃত্যুটা হয়ে গেল। অনেক সময় হয় কি না, ঘুমের ঘরে মৃত্যু হয় না? বলেন বলেন, হয় না? লোকটার মৃত্যু হয়ে গেল। এখন এই লোকটা বলেন তো তওবা করে ঘুমাইছে, তওবার কারণে আল্লাহ গুনাহ মাফ করছেন। ঘুমের ভিতরে যদি 100 জনকেও কেউ হত্যা করে, স্বপ্নে 100 জনকে মারি ফেলেছে, কি গুনাহ হবে নাকি? তাহলে তার কোনো গুনাহই হয়নি, আর সে ঘুমের ঘরে মারা গেছে, তওবা করে গুনাহ মাফ করে ঘুমাইছে, নিষ্পাপ অবস্থায় মারা গেছে। আল্লাহ কোরআনে বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। যারা তওবার মাধ্যমে গুনাহ মাফ করাতে পারবে, আল্লাহ বলেন গুনাহ মাফ করায় দেবে, এই লোকগুলোকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আশা করা যায় পবিত্র অবস্থায় মৃত্যুটা হবে, গুনাহ থেকে পাক পবিত্র। আপনার মৃত্যুটা সুন্দর হবে, কালিমার দৌলত নসিব হবে। সুবহানাল্লাহ। তো আমরা তওবা ইস্তেগফার করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ভালো মানুষের লিস্ট কয় প্রকার গেল মনে নাই? ঈমান আমলের উপরে মজবুত থাকা, 1। 2 নম্বর কি গেল? তাকওয়া পরহেজগারিতা অর্জন করা। 3 নম্বর গুনাহ হয়ে গেলে কি করা? তওবা করা। 4 নম্বর আরেকটা ভালো মানুষের লিস্ট দিচ্ছি, যারা দুনিয়াতে কষ্ট করে, হালাল রিজিকের জন্য কষ্ট করে, তারপর সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায়ভাবে কারো দখল করে খায় না, কষ্ট করে হালাল উপার্জন করে চলে, হালাল খায়। আল্লাহ রাসূল বলছেন এই হালাল খাবারের বরকতে অন্তরটাকে নূর দিয়ে ভরে দিবেন। ওয়া আজরা ইয়ানাবি আল হিকমাতি ফি কলবিহি আলা লিসান। হাদিসের মধ্যে রাসূল বলছেন এই হালাল যারা খায়, কষ্ট উপার্জিত সম্পদ হালাল খায়, তাদের জবান দিয়ে আল্লাহ হিকমতের ঝর্ণা জারি করে দিবেন। এই জিহ্বা দিয়ে হিকমতের ঝর্ণা জারি হবে মানে, আরে এই জিহ্বা দিয়ে তখন জিকির বের হবে, কোরআন তেলাওয়াত বের হবে, ভালো ভালো কথা, কল্যাণের কথা বের হবে। এই জবান দিয়ে খারাপ কোনো কিছু বার হবে না। এই ভালোগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটা বাক্য হলো আল কালিমাতুত তাইয়্যিবা, পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় এই ভালো বাক্যটা তার হালাল যারা খায় তাদের পবিত্র জবান দিয়ে পবিত্র বাক্যটা বের হবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য হালাল খাবার খেতে রাজি আছে ইনশাআল্লাহ। দুনিয়াতে যারা খায় এরা 4 নম্বরের ভালো মানুষের তালিকায় আছে, যারা হালাল খাবার কষ্ট করে খায়। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, বলেন আমিন। হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। কয় নম্বর অপশন গেল ভালো মানুষের লিস্ট? 4 গেছে না, নাকি 5 গেল? 4 গেছে। 5 নম্বরে আরেকটা লিস্ট দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এক শ্রেণীর মানুষ আছে যারা দান সাদাকা বেশি বেশি করে। আল্লাহ বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তো আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়াতে মসজিদে যায়, সেখানে দান করে, মাদ্রাসার মাহফিলে আসে দান করে, মাদ্রাসায় বিভিন্ন সময় দান করে। এই দানশীল মানুষগুলো হচ্ছে 5 নম্বর সিরিয়ালে ভালো মানুষের তালিকায়। এদের মৃত্যুটা ইমানের সাথে হবে। বলেন এদের মৃত্যুটা কিসের সাথে হবে? আমার কথা নয়, রাসূল বলেছেন ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ আন মাইতাতিস সুই। দান সাদাকা করলে রাসূল বলেন 2টা লাভ। এক, আল্লাহ তার উপরে খুশি হন, আল্লাহর রাগ গোসা সব পানি হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেন। 2 নম্বর লাভ হলো দান করলে তাদফাউ আন মাইতাতিস সুই, অপমৃত্যুর হাত থেকে দানের ওসিলায় আল্লাহ বাঁচান। কিসের হাত থেকে বাঁচান? অপমৃত্যুর হাত থেকে। বলে হুজুর অপমৃত্যু কি? বলেন তো ভাই অপমৃত্যু কি? আপনারা কি বুঝছেন অপমৃত্যু কারে কয়? এই যে ভাই বলতেছে আগুনে পুড়ে, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, এগুলো হচ্ছে কি অপমৃত্যু। তো দান সাদাকা যারা করবে এগুলোর থেকে আল্লাহ বাঁচাবে, এটা আপনারা বুঝছেন। এগুলা আসলে বাস্তবে অপমৃত্যু না। অপমৃত্যুর 1 নম্বরের ব্যাখ্যা হলো বেঈমান অবস্থায় মারা যাওয়াটা সবচেয়ে অপমৃত্যু, সবচেয়ে খারাপ। ঠিক কি ঠিক না? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া মুমিন মুসলমানের জন্য অপমৃত্যু, খারাপ মৃত্যু না, ভালো মৃত্যু। রাসূল বলেছেন কেউ আগুনে পুড়ে মারা গেলে সে যদি মুমিন হয় শহীদি মর্যাদা তাকে দেওয়া হবে। পানিতে ডুবে মারা গেছে, উপরে ছাদ ধসে পড়ছে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, যদি মুমিন হয় এর ওসিলায় আল্লাহ তাকে কি দেবে? শাহাদাতের মর্যাদা দেবেন। তাহলে ওই মৃত্যুটাকে অপমৃত্যু বলার সুযোগ আছে? খারাপ মৃত্যু তো ওই মৃত্যু, অপমৃত্যু তো ওই মৃত্যু। মুমিন একজন সে মারা যাওয়ার সময় বেঈমান অবস্থায় মারা গেল, সবচেয়ে খারাপ মৃত্যু। তো রাসূল বলছেন দান সাদাকার মাধ্যমে এই খারাপ মৃত্যু, বেঈমান অবস্থায় মারা যাওয়া থেকে আল্লাহ বাঁচাবেন। এই জন্য ভাই সামর্থ্য অনুযায়ী দান সাদাকার আমল জীবনের সাথে অ্যাডজাস্ট করে মাঝে মাঝে দান করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে ভালো মানুষের লিস্টিতে কয় প্রকারের মানুষ পাইলাম? বলে হুজুর নামাজ যারা পড়ে তাদের কথা তো বললেন না। এ ভাই নামাজ যারা পড়ে তারা তো মুত্তাকি এই অপশনের মধ্যে আছেই। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করে চলতে হবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়তে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর ভয় আছে ওয়াদা খেলাফ করতে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে বেপরদা হয়ে চলাফেরা করতে পারে? সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে আর আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। এটা মুত্তাকি হওয়ার অপশনের মধ্যে ঢুকে গেছে। তাহলে মোট কয়টা অপশন পাইলাম? 4 শ্রেণীর মানুষ পাইলাম ভালো লিস্টিতে কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা এই ভালো মানুষের লিস্টিতে আমাদের থাকার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। কালেকশন আছে কোনো? আচ্ছা বলছে কালেকশন নেই, এখানে আমি কিছু কালেকশন করতাম, ওনারা বলছেন কালেকশন নেই। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা কালেকশন না করলে প্রত্যেকে এই মাদ্রাসায় ইনশাআল্লাহ কিছু না কিছু দিবেন, নিয়ত করেন যে আজকে যেহেতু আমি ওয়াজ শুনলাম দানের মাধ্যমে অপমৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচায়, ইমানের সাথে মৃত্যু হয়, তো আমি ইমানের উপরে যেন আমার মৃত্যু হয় এই মাদ্রাসায় আমি 10 টাকা হলেও একদিন দেব। 1000, 2000, 5000, 10000 এরকম দান করবো ইনশাল্লাহ এই মাদ্রাসায়। নিয়ত আছে তো ইনশাল্লাহ? সামর্থ্য অনুযায়ী কারা কারা দান করবেন দেখি তো হাত উঁচু করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে ভাই ভালো কাজের নিয়ত করলেও একটা সওয়াব আছে, করতে পারলে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকেও এই কথাগুলোর উপরে চলার তৌফিক দান করেন। ভালো মানুষের লিস্টিতে যেন থাকতে পারি, মৃত্যুর সময় ফেরেশতারা যেন আসে বলে তোমার ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ লও, কালিমার দৌলত জবান দিয়ে নসিব হয়, এরকম মানুষের কাতারে থাকতে চাই, ভালো হয়ে চলাফেরা করতে চাই। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করবার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা